দেশের একটি অংশ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। এখানে আসার পরে আমাদের থেকে কিছু মতামত নেওয়া হয়েছে যে আমরা কীরকম বাংলাদেশ দেখতে চাই। সেক্ষেত্রে আজকে আমাদের এখানে 28 জন সবাই যে যার মতো বক্তব্য পেশ করেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ মাদারীপুর পৌরসভাকে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশের শীর্ষক যে মত বিনিময় সভা, আসলে আমরা এখান থেকে এই সভাটা আমাদের তারুণ্যের জন্য খুবই উপযোগী। যেমন আপনি মনে করেন যে আমরা দেশের জন্য যে সমস্যায় ভুগতেছি বা যে সকল সমস্যা আমরা ফেস করতেছি, এই সকল সমস্যার সমাধানটা আমরা নিজেরা খুঁজে তারপর উপস্থাপন করেছি যে আসলে আমরা দৈনন্দিন জীবনে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন আমরা যদি যখন মানুষ মৃত্যুর শয্যায় লড়াই করে তখন একটা চিকিৎসা সেবা নিতে দেয়, কিন্তু সেই চিকিৎসা সেবাটাও আজ দুর্নীতি। আমরা সরকার এবং মাদারীপুর পৌরসভাকে ধন্যবাদ দেব যে তারা তারুণ্যকে গুরুত্ব দিয়ে তারুণ্যর উৎসব পালন করতেছে মাদারীপুর। সেই উৎসব পালনের অংশ হিসাবে আজকে মাদারীপুর পৌরসভায় পালিত হলো তারুণ্যের আগামীর চিন্তাভাবনা শীর্ষক কর্মশালা। আমরা মনে করি এই তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন যে কর্মসূচি মাদারীপুর পৌরসভার থেকে হাতে নেওয়া হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয় এবং সেইগুলোর থেকে তরুণদের মতামতকে আহরণ করে গুরুত্ব দিয়ে আগামীতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে টিটিসিতে অনেকগুলো প্রশিক্ষণ দেওয়া হয়, মানে মাদারীপুরে তো ম্যাক্সিমাম দেখা যায় যে আপনারা দেশের বাইরে যাওয়ার প্রবণতাটা বেশি, কিন্তু অদক্ষ হয়ে যাবেন না। যদি যান সেখানে দক্ষ হয়ে যাবেন, সরকারের মাধ্যম দিয়ে যাবেন। কোনো সময় মানে চিন্তা করবেন না যে আমরা বেসরকারি বা দালাল ভুলে যাব। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। টিটিসিতে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে আপনার যারা এগ্রিকালচারের উপর জানে, ইলেকট্রিক্যাল কাজ যারা জানে তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। এবং এখানে নেভির আর একটা আছে, সেখানে আপনার 2 বছর বা ওখানে 1 বছর 2 বছর এরকম ওদের ভাগ করা আছে। সেই প্রশিক্ষণটা আপনারা নিতে পারেন। টিটিসিতে গেলে ওরা আপনাদেরকে ওরাই বলে দিবে যে কোন সেক্টরটাতে আপনারা প্রশিক্ষণ করতে পারবেন। তো এই সেক্টরগুলোতে আপনারা যাবেন, প্রশিক্ষণ গ্রহণ করবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও যদি যেতে চায় তাদের বলবেন প্রশিক্ষণ নিয়ে যেতে। অদক্ষ হয়ে গেলে কিন্তু কম পায় স্যালারি, আর দক্ষতা যদি থাকে এখানকার সার্টিফিকেটও ওখানে কাউন্ট করে। তাহলে দক্ষতা এখান থেকে অর্জন করে তারপরে আপনারা দেশের বাইরে যাবেন। এটা থাকবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে কেউ যেন দালাল ধরে না যায়। প্রত্যেকের জীবনের মূল্য আছে, প্রত্যেকটা প্রাণী, সেক্ষেত্রে তো আমরা মানুষ। যেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে বলবেন কেউ যেন দালাল ধরে দেশের বাইরে না যায়। আর কিছু নির্দেশনা দিতে চাচ্ছেন যে আপনাদের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে যে দ্রব্যের দাম কমানোর বিষয়ে বলেছেন, সিন্ডিকেট কমানো, সেটার ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিলাম যে সরাসরি যদি আমরা কৃষকদের কাছ থেকে কিনতে পারি তাহলে কৃষক লাভবান হবে এবং সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পারেন। আর একটা বলেছেন পেলেন না, ওখানে সকালে একটা টাইম দেওয়া থাকবে, সকালে কৃষকরা এসে ওখানে সেল করে যাবে, আর একটা সময় হলো বিকালবেলা। এরকম একটা টাইম ভাগ করা থাকবে, অথবা আপনাদের ডিমান্ড অনুযায়ী ওখানে কৃষকদেরকে ওইভাবে বলে দেওয়া হবে, তারা সেই 2 বার হোক 3 বার হোক ওখানে এসে সেল করবে। তাহলে প্রত্যেকটা সাধারণ জনগণ কম দামে তাদের প্রোডাক্টগুলো পাবে। আপনারা 2টা বিষয় বলেন না, মৎস্য এবং প্রাণী নিয়ে কিন্তু কেউ কিছু বলেননি, কৃষকদের কথা বলেছেন। তো মৎস্য প্রাণী আপনাদের ডিম, তারপর মুরগির মাংস, এগুলো তো খেতে হবে। তো এটাও আমরা বলেছি, এবং গরুর দুধ যেটা ওটাও আমরা বলে দিয়েছি যে চাষি বাজারে তারা বিক্রি করবে।